নমস্কার বন্ধুরা, সিএফকে লাভ ট্যারো ট্রিপল ওয়ানে সবাইকে সুস্বাগতম। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। কারণ ট্যারোট কার্ড দেখতে হলে অবশ্যই পজিটিভ থাকতে হয়। পজিটিভ না থাকলে ট্যারোট কার্ডের যে রিডিংয়ের গুড ভাইবসগুলো আসবে সেটা কিন্তু নিজেদের সাথে রেজোনেট করা যায় না। আর যারা আমার ভিডিও এই মুহূর্তে ফার্স্ট টাইম দেখছো তাদের ইউনিভার্স চেয়েছে বলেই তাদের হাতে আমার ভিডিওটি পড়েছে কিছু গাইডেন্স দেওয়ার জন্য। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য ভিডিও বানাই, তো নিজের সাথে গুডস ভাইবসগুলো কিন্তু রেজোনেট হবে না। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। তো আজকে যে রিডিংটা করব ভাবছি সেটা হলো, এই যে ডিসেম্বর মাস চলেই এলো আর কয়েকটা দিন পর। তো ডিসেম্বর মাস ওভারঅল তোমাদের কেমন যাবে, লাভ আর কেরিয়ার নিয়ে কিন্তু রিডিংটা আজকে করব। তো চলুন তাহলে শুরু করে নেওয়া যাক। এই যে ডিসেম্বর মাস আসছে আপনাদের লাভ লাইফ আর কেরিয়ার লাইফ কেমন যাবে এই ট্যারোট কার্ডের মাধ্যমে দেখে নেব। তো সবার প্রথমেই বলবো ব্রিথ ইন, ব্রিথ আউট করে নিন। আর হচ্ছে যে যাকে মানেন ঈশ্বর, গড, আল্লাহ, তাকে একটু স্মরণ করে নিন। আর কার্ডটা যখন শাফেলিং করছি একটু পজিটিভ ভাবুন, পজিটিভ কিছু কার্ডের মধ্যে ভাইবস দিন, কারণ একটা কথাই আছে, তোমরা যদি পজিটিভ ভাবো পজিটিভ হয়। সবসময় এটাই বলি, যাই কিছু হয়ে যাক না কেন নেগেটিভ থটগুলো বাদ দিয়ে কিন্তু পজিটিভ কিছু ভাবতে হয়। যত পজিটিভ ভাববে মাইন্ডে কিন্তু তত নতুন নতুন চিন্তা ভাবনা কিন্তু আসতে থাকবে, আর সেটা সাকসেসফুলভাবে সেই সবগুলো কাজ পূরণ করে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে টাইমলেস কালেকটিভ রিডিং। তো যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা দেখবেন, বাদবাকি লেট গো করে দেবেন। চলুন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স, তাদের ডিসেম্বর মান্থ কেমন যাবে। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স, আচ্ছা এইটা আসছে, আচ্ছা দুটো এসছে, থাক। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদের ডিসেম্বর মান্থ কেমন যাবে। লাভ কেরিয়ার ডিসেম্বর মান্থ কেমন যাবে, লাভ কেরিয়ার ডিসেম্বর মান্থ কেমন যাবে, লাভ কেরিয়ার ডিসেম্বর মান্থ কেমন যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই কার্ডটা এসে আগে থেকে নিয়ে নিই, এই কার্ডটা নিই। আর আচ্ছা প্রথমেই বলে দিই, এই যে তিনটে কার্ড এটা হচ্ছে লাভ লাইফ নিয়ে দেখব, আর যেই তিনটে কার্ড এটা হচ্ছে ডিসেম্বর মাসের কেরিয়ার লাইফ নিয়ে দেখব। আর বটম অফ দ্য ডেক কি এসে দেখে নিন, এটা এসছে 6 অফ কাপস। তো কার্ডগুলো কি এসছে দেখে নিই। আচ্ছা দ্য সান কার্ড, ওয়াও দারুণ কার্ড এসছে লাভ লাইফে, নতুন কিছু একটা বিগিনিং হতে শুরু করেছে। আচ্ছা এস অফ সোর্ডস এসছে, তারপর এসেছে জাজমেন্টের কার্ড, তারপর এসে হারমিট, কেরিয়ার লাইফে হারমিট এসেছে। আর দ্য টাওয়ার কার্ড এসছে, আর এসছে 7 অফ পেন্টিকেলস। কেরিয়ার কার্ড নিয়ে রিডিং করছি তো পেন্টিকেলস চলে এসছে। তো কেরিয়ার নিয়ে কোনো কিছু রিডিং করলে পেন্টিকেলসই আসে যদিও বেশিরভাগ। তো চলুন তাহলে দেখে নিই এই তিনটে হচ্ছে লাভ, আর এই তিনটে হচ্ছে কার্ড নিয়েছি কেরিয়ার নিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে যে এলিমেন্টগুলো এসেছে ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, এখানে সব এলিমেন্টগুলো আছে। যদিও ট্যারোট কার্ড এলিমেন্ট হিসাবে দেখা হয় না, সবার সাথে রেজোনেট হয়। যদি কেউ এটাকে পজিটিভ ভাইবস দিয়ে দেখে তো সবার জন্য ট্যারোট কার্ডের রিডিং। তো এই রিডিংটা সবার জন্য। তো যে লাভ এই ডিসেম্বর মাসে লাভ লাইফ কেমন যাবে, তিনটে কার্ড নিয়েছি, দ্য সানস, এস অফ সোর্স, জাজমেন্ট। তো দেখতে পাচ্ছি আপনার মধ্যে এই মুহূর্তে খুব
খুব ফেথ, পিওরিটি এবং এই মুহূর্তে কোনো কিছু নিয়ে হিলিং প্রসেসে চলছিলেন। সেই হিলিং প্রসেসটা কিন্তু আপনি অনেকগুলো সাফারিং করে, অনেক পরিস্থিতি সাফারিং করে তবে এই মুহূর্তে এই জায়গায় এসেছেন। এই ডিসেম্বর মাসে দেখতে পাচ্ছি আপনার লাইফে মেজর একটা চেঞ্জ আসতে চলেছে। এতদিন ধরে যেই কাজটা ভেবে রেখেছিলেন, লাভ লাইফে যেই অ্যাকশানটা নিতে চাইছিলেন, এবার কিন্তু সেই অ্যাকশানটা নিতে চলেছেন এবং যেই জিনিসটা ম্যানিফেস্ট করে রেখেছিলেন এতদিন ধরে পাচ্ছিলেন না, এবার তোমাকে ইউনিভার্স বলছে হ্যাঁ এটা তোমার রাইট সময়। তুমি যেই ডিসিশানটা নিয়েছো, যেই পদক্ষেপটা নিতে চলেছো এই ডিসেম্বর মাসে, তুমি যদি সেই পদক্ষেপটা নিয়ে এগিয়ে যেতে পারো, তুমি একটা জাজমেন্ট পেতে পারো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসের লাভ লাইফে। আমি আরও দেখতে পাচ্ছি লাইফ লাইফে যে তুমি এই মুহূর্তে খুব প্রচুর স্ট্রং মেন্টালিটি হয়ে গেছে এবং লাইফটাকে চেঞ্জিং আনতে চলেছে লাইফটার মধ্যে, মানে চেষ্টা করছো। ডিসেম্বর মাসে সেটাই করবে, স্ট্রং মেন্টালিটি হয়ে যাবে, লাইফটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। একটা লং টার্ম স্টেবিলিটি, রিলেশনশিপ নিয়ে একটা লং টার্ম স্টেবিলিটির জন্য তুমি ওয়েট করছিলে এতদিন ধরে। হ্যাঁ, সেই ওয়েটটার জন্যই তোমাকে কিছু পজিটিভ পজিটিভ ডিসিশান নিয়েছো। হ্যাঁ, সেই চেঞ্জের জন্য কোনো কিছু একটা পজিটিভ ডিসিশান নিয়েছো, যে ডিসিশানটা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু তুমি ভেবে রেখেছো যে রিলেশনশিপের জন্য কিন্তু আমি এই স্টেপটা নেব, যার কারণে তুমি নিতে পারো। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ আছে এবং নিজের ওপর তুমি সবসময় বিশ্বাস রাখতে হবে ডিসেম্বর মাসে, বা তোমার নিজের ওপর আস্তে আস্তে এমন কিছু একটা হিলিং হয়েছে, নিজের ওপর একটা বিশ্বাস এসে গেছে, যার কারণে ডিসেম্বর মাসে দেখতে পাচ্ছি লাভ লাইফে নতুন একটা গ্রোথ, নতুনভাবে পার্টনারের সাথে একটা শুভ সূচনা হতে চলেছে। এবং যেটা তুমি এতদিন ধরে ম্যানিফেস্ট করেছিলে, লাভ লাইফে অনেক বাধা এসছে, অনেক অবস্ট্যাকেলগুলো এসেছিলো, এই মুহূর্তে ডিসেম্বর মাসে সেই অবস্ট্যাকেল, সেই বাধাগুলো দূর করে একটা জাজমেন্ট পেতে চলেছ। একটা কারো দেখছি যাদের বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু ডিসেম্বর মাসে সেটা সেটেল হওয়ার একটা চান্স আছে দেখতে পাচ্ছি। বাড়িতে একটা অনুষ্ঠান হবে এবং এই যে পার্টনারকে কমিটমেন্ট দেওয়ার জন্য বা পার্টনারের থেকে কিছু এক্সপেক্ট করার জন্য এতদিন কিন্তু তুমি ভগবানের কাছে বা যাকে মানো ইউনিভার্সের কাছে কিন্তু তুমি প্রার্থনা করছিলে। ইউনিভার্স এবার তোমার জীবনে রাইট সময় এনে দিয়েছে। এই সময়টাকে ডিসেম্বর মাসে কাজে লাগাতে হবে এবং সামনের দিকে লাভ লাইফে আরও এগিয়ে যেতে হবে। যাদের নো কন্ট্যাক্ট ছিল কিন্তু ডিসেম্বর মাসে তাদের কন্ট্যাক্ট হতে পারে, তো দেখতে পাচ্ছি কল মেসেজ একটা আসতে পারে। তো ওভারঅল ডিসেম্বর মাস কিন্তু ভালো দেখতে পাচ্ছি, নতুন বিগিনিং হতে পারে। যারা সিঙ্গেল ছিল ডিসেম্বর মাসে তারা কিন্তু তাদের লাইফে নতুন মানুষ আসতে চলেছে, তারা কিন্তু একটা প্রপোজাল পেতে চলেছে ডিসেম্বর মাসে। তো আর যাদের ডিভোর্সের কেস কোনো কিছু ঝুলেছিল ডিসেম্বর মাসে একটু সলভের দিকে দেখতে পাচ্ছি। আর ওভারঅল ডিসেম্বর মাস কিন্তু ভালো যাবে দেখতে পাচ্ছি লাভ লাইফে। রিলেশনশিপে সান কার্ড চলে এসছে, মানে একদম যাই প্রবলেম হোক, যাই অবস্ট্যাকেল হোক, ডিসেম্বর মাস কিন্তু সেই অবস্ট্যাকেলগুলো কেটে গিয়ে নতুনভাবে একটা বিগিনিং হতে শুরু করবে, নতুনভাবে একটা রিইউনিয়নের কিন্তু একটা যোগ পাচ্ছি ডিসেম্বর মাসে। পার্টনার হয়তো কন্ট্যাক্ট করতে পারে। আর এসব সোর্স কিন্তু তোমাকে অ্যাকশান নিতে হবে, অবশ্যই অ্যাকশান নিতে হবে। পার্টনার হয়তো অ্যাকশান নিতে চাইবে না, কিন্তু তোমাকে অবশ্যই অ্যাকশান নিতে হবে। অ্যাকশান যদি নাও তো একটা জাজমেন্ট অবশ্যই পেতে পারো, তো দেখতে পাচ্ছি। তো এটাই ছিল লাভ লাইফ। যদি কেরিয়ার রিডিং দেখি ডিসেম্বর মাসে, তো দ্য হারমিট এসছে, দ্য টাওয়ার কার্ড এসছে, আর 7 অফ পেন্টিকেলস। হ্যাঁ, আর এখানে এসছে 6 অফ কাপস এসছে। তো আমি দেখতে পাচ্ছি আপনি না খুব ইমোশনাল মানুষ আর ফ্যামিলি ওরিয়েন্টেড। হ্যাঁ, আপনি হয়তো ফ্যামিলি থেকে কোনো দূরে জায়গায় গেলে কিন্তু আপনার যে কাজের ক্ষেত্রে আপনি হয়তো ফ্যামিলি থেকে দূরে যেতে পারেন, কিন্তু সেখানে বেশি আপনার আর্ন হতে পারে বা আপনি সেখানে বেশি অপরচুনিটি পাবেন। কিন্তু এই মুহূর্তে আপনার ফ্যামিলিকে আপনি ছাড়তে পারছেন না কেরিয়ার লাইফে, যার কারণে তুমি যে ভালো অপরচুনিটিটা সেটা কিন্তু পাচ্ছ না দেখতে পাচ্ছি। কিন্তু এমনিতে আপনার সব কিছুই আছে, আপনার ঘর বাড়ি, আপনার ফ্যামিলিতে
সবাই আছে আর কি দেখতে পাচ্ছি, কিন্তু আরও কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি টাকা ইনভেস্ট করেছেন। যে পরিমাণে আপনি ইনভেস্ট করছেন, আপনার সেটা অফিসে হতে পারে আর বিজনেসে হতে পারে, কিন্তু সেই পরিমাণে আপনার যে বেনিফিটটা দরকার সেটা কিন্তু এই ডিসেম্বর মাসে পাচ্ছেন না আপনি। সেই কারণে আপনি খুব চিন্তা হতাশা মধ্যে কিন্তু ডিসেম্বর মাসটা চলবে আর কি। কিন্তু এখান থেকে আপনি হচ্ছে কেরিয়ারের একটু চেঞ্জ চাইতে পারছেন, বা যেই পজিশানে এখন জব করছেন সেখান থেকে একটা অন্য জায়গায় একটা জবের জন্য চেষ্টা করবেন, বা যারা বিজনেসে লস খেয়েছেন তারা এই মুহূর্তে প্রচণ্ড দুঃখী ফিল থাকবেন কেরিয়ার লাইফে ডিসেম্বর মাসে। তারা ভাববেন যে আর এইসব থেকে বেরিয়ে আসাই ভালো, এই রকম চিন্তা ভাবনা থাকবে ডিসেম্বর মাসে। লাস্টের দিকটা কি হবে, এই চিন্তা ভাবনা যে চলবে সেটা ইন্ড হয়ে তারপরে আসে যে দেখছেন তো দ্য হুইল অফ ফরচুন, কিন্তু ডিসেম্বর মাসের লাস্টের দিকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলছে। আপনি যেভাবে আপনার কেরিয়ার লাইফে এফর্ট করেছিলেন সেই এফর্ট থেকে যে বেনিফিটটা দরকার কিন্তু ডিসেম্বর মাসে আপনি কিন্তু পেতে চলছেন লাস্টের দিকটা। কিন্তু প্রথম দিকটা একটু আপনার মধ্যে একটু অবস্টেকেলগুলো আছে না, নেগেটিভিটিগুলো আছে, বা আপনি খুব লস খেয়েছেন কোনো জায়গায়, বা কেরিয়ারে যেখানে প্রচণ্ড পরিমাণে এফর্ট দিয়েছেন সেই এফর্টে আপনি যে বেনিফিটটা দরকার, যে আপনার জন্য যে প্রাপ্য, যেই টাকাই বলুন বা যেই অপরচুনিটিটা প্রাপ্য, সেটা কিন্তু ফার্স্টের দিকে পাবেন না, যার কারণে খুব হতাশায় ভুগতে থাকবেন, চিন্তা ভাবনায় থাকবেন যে এই জবটা কি ছেড়ে দেবো আদৌ, বা যে নেক্সট স্টেপটার কথা ভাবছেন সেই স্টেপটা কি নেক্সটে নেবেন, এটাই খুব চিন্তা ভাবনায় থাকবেন। কিন্তু লাস্টের দিকে এসে আপনি ভাববেন যে যা কিছু হয়েছে তো সেটাকে ইন্ড করে আবার নতুন করে চিন্তা ভাবনা আপনার মধ্যে শুরু হবে। আর সেই নতুন চিন্তা ভাবনা ডিসেম্বর মাসের লাস্টের দিকে শুরু হওয়ার ফলে কিন্তু আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে আরম্ভ করবে। তো এটাই ছিল ডিসেম্বর মাসে কেরিয়ারের রিডিং। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান, স্ক্রিনে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তো আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করতে পারে। দেখুন, বছরে তো এই লাস্ট মাস, বছরে তো সারা বছর ধরে 12 মাস ধরেই তো ভালো মন্দ দিয়ে আমরা এসেছি। তো একদিন বসে ভাববেন যে কোন কাজ পার্টনার যদি দেখি পার্টনারের ক্ষেত্রে কোন কাজগুলো পার্টনারের মনে খুব দুঃখ কষ্ট দিয়েছে, এটা একদিন ভাববেন। এবং ভাবার ফলে যদি আপনার কোনো দোষ থাকে, তো যদি তোমার কোনো দোষ থাকে তো সেইগুলো একটু ঠিক করার চেষ্টা করবে। নিজেকে সবার প্রথম কি দরকার জানো তো, নিজের প্রতি সেলফ লাভ আনা, নিজেকে বোঝা। এটাই, যদি কেউ নিজেকে বোঝে, নিজের প্রতি সেলফ লাভ আনে না, আর নিজের কেরিয়ারের প্রতি ফোকাস থাকে বা নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাকে সবসময়, তো তার মধ্যে কোনো দিন নেগেটিভ চিন্তা ভাবনা আসে না। যত নেগেটিভ ভাববে আমি বলি না, তত নেগেটিভ কিছু হয়। তাই সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে থাকতে হয়, পজিটিভ ভাবতে হয়। তো ওভারঅল লাভ লাইফটা দেখছি ডিসেম্বর মাস কিন্তু প্রচণ্ড ভালো যেতে চলেছে। আর কেরিয়ার লাইফটা দেখলাম যে একটু ফার্স্টের দিকে একটু প্রবলেম হতে পারে, কিন্তু অ্যাট লাস্ট এন্ডিংয়ে হচ্ছে আপনার জীবনে নতুনভাবে একটা সাইকেল একটা শুরু হবার চান্স আছে। তো এই পজিটিভ এনার্জিটা একটু ক্লেম করে নেবেন। হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে কমেন্ট বক্সে। আর কোনো কিছু টপিকস যদি থাকে আমাকে কমেন্ট করে সাজেস্ট করতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি আমার কৃষ্ণের কাছে প্রার্থনা করি। তো এই ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।